আশাই করিনি যে তারকায় আমাকে স্বাগত জানাতে এত লোক প্রস্তুত থাকবে। তোমার দুঃসাহস একটু বেশি হয়ে গেছে। আমাদের দ্বারকায় প্রবেশ করলে কি করে তুমি? তবে এবার আর বেঁচে ফিরতে পারবে না তুমি। আরে 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 দাঁড়ান দাঁড়ান হলধর, যখনই দেখি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত, আরে অস্ত্র তোলার আগে নিজের মাথা থেকে বোকামির ধুলো সরিয়ে দাও। দেখো না আমি কি যুদ্ধ সামগ্রী নিয়ে এসেছি? আনিনি তো, আমি আত্মীয়তার আশা নিয়ে এসেছি। আর বলরাম সব শেষ করে দিতে চাইছে। এগুলো সমস্ত বিবাহের সামগ্রী। আর দেখো বর নিজে উপস্থিত, এবার বধূর আসার পালা। যদি তোমার বিবাহের ব্যাপার হয় তাহলে তুমি আমাদের রাজ্যে কি করতে এসেছো? এইসব কিছু নিয়ে এখানে দ্বারকায় কেন এসেছো তুমি? এখন এসব কথা বলে কেন সময় নষ্ট করব? কিছুক্ষণের মধ্যে সমস্ত সত্যি জেনে যাবে তুমি। চলো মহলে বসে কথা বলা যাক। প্রাসাদে বসে কথা বলবি? এই নিজের এই অত্যুক্তি বন্ধ কর হংস। দাঁড়ান দাদা, ওকে চুপ করতে বলো রাধা। ও দ্বারকায় প্রবেশ করে নিজের সমস্ত সীমা অতিক্রম করে গেছে। ও অপরাধ করেছে। কোনো অপরাধ করেনি দাদা, এটা আমন্ত্রণ। আমি ওনাকে ডেকেছি। রাধা তুমি ওদেরকে নিমন্ত্রণ জানিয়েছো, কিন্তু কেন? আপনি আসুন আমার সাথে, জানতে পেরে যাবেন। হংস, ডিম্বক, এসো। দ্বারকাধীশে জয়, শ্রীকৃষ্ণের জয়, দ্বারকাধীশে জয়, শ্রীকৃষ্ণের জয়, দ্বারকাধীশে জয়, শ্রীকৃষ্ণের জয়। সকল প্রজারা কি প্রসন্ন, তাই না? কি ব্যাপার বলো তো? মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই এনাদের সমস্যার সমাধান করেছেন। এবার আমাকে বলুন যে এই জয় জয়কারের কারণটা কি? আপনি আর শ্রী রাধারানী মিলে আমাদের দ্বারকাবাসীর সমস্যার সমাধান করেছেন, আমাদের বাঁচিয়েছেন। আমি তো কিছুই করিনি। অবশ্যই রাধা কিছু একটা করেছে। কি হয়েছে? অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন রাধারানী। আজ রাধারানীর জন্য হংস বন্দি করা সমস্ত দ্বারকাবাসীদের মুক্ত করে দিয়েছে। বলো রাধারানীর জয়, 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 বলো রাধারানীর জয়। হংস, তোমার এখানে আসার উদ্দেশ্য আমি বুঝলাম না। এ তো মহান ব্যক্তির পরিচয়। শুভ কাজ করে ভুলে যান। আপনি আপনার প্রজার জন্য সবকিছু করতে পারেন, আর এটা আজ আপনি প্রমাণ করে দিয়েছেন। এমন কি হয়েছে? এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমি হংসকে বিবাহ করব। আমি হংসকে বিবাহ করব। আমি হংসকে বিবাহ তার বদলে ও যে দ্বারকাবাসীদের বন্দী করেছিল তাদের মুক্ত করে দিয়েছে। এটা
এটা কি করলেন শ্রীরাধা? হংসের সাথে বিবাহে সম্মতি জানালেন? তোমার এসব করবার কোনো প্রয়োজন নেই রাধা, কারণ এদের দুজনকে আমি এক্ষুনি এই মুহূর্তে আমাদের দ্বারকা এবং এই সংসার থেকে চিরকালের জন্য বিদায় করে দেব। দাঁড়ান দাদা, এনারা আমাদের শত্রু নন, অতিথি। অতিথিকে প্রহার করতে নেই, তার আপ্যায়ন করতে হয়। এবার আমরা এই সম্পর্কের সূত্রপাত কাল সকালে প্রতিদানের মাধ্যমে করব। রাধা, আমরা কি একদিনের জন্য এখানে থাকতে পারি? আমি জানি রাধা, এই কঠোর সিদ্ধান্ত তুমি কেন নিয়েছো। তুমি দ্বারকাবাসীর এই দুঃখ আর আমার এই চিন্তা দেখতে পারোনি, সেই জন্য তুমি এমন বলিদান দিতে চলেছ। রাধা, কথাটা তো শোনো। রাধা, তোমার এই সিদ্ধান্ত ঠিক নয়, বিষয়টা আরো একবার ভেবে দেখো। যে সিদ্ধান্ত নিয়েছি তাতে অনড় থাকবো। শ্রীকৃষ্ণের ভালোবাসা, ওনার প্রতিশ্রুতির উপর আস্থা না রেখে এক অসুরের হুমকিতে ভয় পেয়ে এটা তুমি ঠিক করছো রাধা। শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস করছো না যে উনি সবকিছু ঠিক করে দেবেন? এটা উচিত মনে হচ্ছে? শ্রীকৃষ্ণের সাথে বা আমাদের মধ্যে কারোর সাথে আলোচনা না করে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে তুমি রাধা, এটা কি তুমি ঠিক করলে? রাধা, তুমি আর যাই ভেবে থাকো না কেন, কিন্তু আজ তুমি যা করেছো তা তোমার উচিত মনে হয়? আমি শুধু এটুকু জানি যে আমি যা করেছি কৃষ্ণের জন্য করেছি। ওর সামনে মহাদেবের আরো একটা বরদানের মান রাখার প্রসঙ্গ এসেছে, আর অন্যদিকে দ্বারকাবাসীদের সুরক্ষার চিন্তা। রাধা, তাহলে একটু সময় দিতে পারতে। শ্রীকৃষ্ণ নিশ্চয়ই কোনো উপায় খুঁজে বের করতেন। সমস্যাটা উপায় নিয়ে নয় রুক্মিণী, সমস্যা সময় নিয়ে। দ্বারকার বন্দীদের কাছে সময় নেই, ওনাদের প্রাণ ধর্ম সব বিপদে আছে। আর কৃষ্ণের কাছে এই জন্য কোনো সমাধান নেই, কারণ ও নিজের আরাধ্যের বরদানের বিরুদ্ধে যেতে পারবে না। তাই আমাকে একটা সিদ্ধান্ত নিতে হলো। আর তোমার এই সিদ্ধান্তে শ্রীকৃষ্ণ যে কষ্টটা পেলে তার কি হবে? বড় কষ্ট আটকানোর জন্য আমায় কৃষ্ণকে এই ছোট কষ্টটা দিতেই হবে রেবতী। ধন সঞ্চয় করা সম্ভব, আর সেই জন্য ধন সবথেকে বেশি মূল্যবান সম্পত্তি নয়। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? এই ধন খুব মূল্যবান, আমরা সকলে অর্জন করতে ব্যস্ত। সেটা এই কারণে, কারণ আপনারা জানেন না এই সংসারের সবথেকে বেশি মূল্যবান সম্পত্তি কি। এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয়। আপনার কাছে যতই ধন থাকুক তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন, বাড়ি কিনতে পারেন, আদি ইত্যাদি, কিন্তু আপনি যতই ধনী হন না কেন, ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না। এই একটা মুহূর্ত, এই সময়, এটাই হলো সংসারের সবথেকে মূল্যবান সম্পত্তি। একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন, আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি, তার আনন্দ উপভোগ করতে পারি। আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি। সেই জন্য সময় সবথেকে মূল্যবান সম্পত্তি, তাকে এইভাবে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন, আনন্দ করুন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা।